স্থানাঙ্ক জ্যামিতির একটি অঙ্ক এখানে দেওয়া আছে। বলা আছে এ বি সি তিনটে বিন্দু যাদের স্থানাঙ্ক 5,3 -2 এবং 2,4 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজাকৃতি ক্ষেত্রফল। এখন তিনটি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখানে যদি আমি একটা ত্রিভুজ আঁকি, এ বিন্দু স্থানাঙ্ক 5,3, বি বিন্দু স্থানাঙ্ক -2,1 আর সি বিন্দু স্থানাঙ্ক 2,4। এখন এই যে তিনটে বিন্দু, প্রথম বিন্দুটা x1 y1, দ্বিতীয় বিন্দুটা x2 y2, তৃতীয় বিন্দুটা x3 y3। এক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা সূত্র, অরিজিনাল একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা সূত্র কি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান 1/2 মডুলাস x1 y2 বিয়োগ y3 প্লাস x2 y3 মাইনাস y1 এবং প্লাস x3 y1 বিয়োগ y2। এটা অরিজিনাল সূত্র। এই সূত্র, এই মানগুলো বসালে ত্রিভুজের ক্ষেত্রফল। এই যে চিহ্ন, এই চিহ্নটাকে আমরা বলছি মডিউলাস বা মোড। এক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল, যদি আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না, ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় ধনাত্মক হবে। তাহলে এই সূত্রটা প্রয়োগ করে আমরা এই ত্রিভুজাকৃতি ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে পারি। কিন্তু এই সূত্রটা না বসিয়ে আমরা খুব একটা সহজ নিয়মে এই ত্রিভুজাকৃতি ক্ষেত্রফলটা বের করতে পারবো, কিন্তু সেটা একটু সংক্ষেপে হয়ে যাবে এবং সহজভাবে বেরিয়ে যাবে। সূত্রেরই প্রয়োগ করবো, কিন্তু সূত্রটাকে ডাইরেক্ট না লিখে সেটা করবো। তাহলে এখানে আমাদের যে তিনটে বিন্দু দেওয়া আছে x1 y1 x2, আমরা x1 y1 এর মান আগে লিখে নেবো। x1 y1 এর মান এখানে আমি ছকের মতো করে লিখে নেবো, x1 y1 আর x1 y1টা লিখে দিলাম। এইবার ফার্স্টে এবং লাস্টে আমরা x1 y1 x1 লিখে নিই। তারপরে আমরা x2 y2 মানটা লিখি, x2 y2 মান -2 1, x3 y3 মান 2 4। এইভাবে এই সূত্রটাকে ডাইরেক্ট প্রয়োগ না করে আমরা খুব সহজে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করবো, যেটাকে ভাঙলে এই সূত্রটাই বেরিয়ে যাবে। তাহলে এখানে বলেছে ত্রিভুজাকৃতি ক্ষেত্রে ক্ষেত্রফল কত। তাহলে অতএব ABC ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 1/2 মডুলাস। খুব সহজে আমরা এটা করতে পারবো। কিভাবে করতে হবে, এই যে অংশ x1 y1, এটা আমরা তীর চিহ্ন দিয়ে দেবো, এই তীর চিহ্ন দিলাম, এই তীর চিহ্ন দিলাম, এই তীর চিহ্ন দিলাম। তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে এই তিনটে আগে গুণ করবো। তাহলে 5 একে 5 প্লাস এখানে 4 দুগুণে 8, কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে এখানে প্লাসের বদলে মাইনাস হয়ে গেল। মানে এই তিনটে অংশ গুণ করে প্লাস, কিন্তু এখানে যেহেতু মাইনাস প্লাস 3 দুগুণে 6 মাইনাস, আবার ঠিক একইভাবে নিচের থেকে ওপরে 3 দুগুণে 6, তাহলে -6। তারপরে 2 একে 2 প্লাস 4 5 20। আমরা এখন এই যে এটা বর্গের, এইটাকে যদি আমরা এই যে গুণগুলো করলাম, এটা আসলে এই সূত্রেরই নামান্তর। কিন্তু আমরা এই যে জিনিসগুলো এখানে দেওয়া আছে, এই x দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, x2 দিয়ে এটাকে গুণ করি, x3 দিয়ে আমরা গুণ করে যদি আমরা x গুলোকে একদিকে নিই, y গুলোকে একদিকে নিই, এইগুলো সব x এর মান, এগুলো y এর মান। আসলে এটা সূত্র প্রয়োগ না করে সংক্ষেপে এটা করা যাবে। তাহলে এখানে 1/2 মডুলাস বা মোড, এখানে কত দাঁড়াচ্ছে 6 আর 5 11, 11 থেকে 8 2 করে 3, এখানে কত হচ্ছে 20 আর 2 22, 22 থেকে
20 আর 2 22, 22 থেকে 6 বিয়োগ করলাম 16 +16 ব্র্যাকেট যদি উঠাই মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে দাঁড়ালো 1 এর 2 মডুলাস -13 এই বর্গ একক। কিন্তু আমাদের এখন একটা জিনিস বুঝতে হবে যে যখনই ত্রিভুজের ক্ষেত্রফল কখনই ঋণাত্মক হয় না, ধনাত্মক হয়, তাহলে এখানে মাইনাস আছে, যেমন মডুলাস চিহ্ন উঠাবো এই ঋণাত্মক মানে মাইনাসটা উঠে যাবে। তাহলে 1 এর 2 গুণ 13, তাহলে এখানে কোনো গুণ করলে 13 2, 13 2 কে ভাঙলে 6 গুণ 1 এর 2 বর্গ একক। তাহলে এই যে তিনটে বিন্দু দিয়ে ত্রিভুজ আকৃতির ক্ষেত্রফল হয়ে গেল। আসলে যে সূত্রটা করা হলো মেন সূত্র এটা। এই সূত্রকে যদি আমরা এক্স দিয়ে এটাকে গুণ করি, x1 দিয়ে এটাকে গুণ করি, x2 দিয়ে এটাকে গুণ করি, x3 দিয়ে এটাকে গুণ করি, গুণ করার পর x গুলোকে যদি একদিকে আনি, y গুলোকে যদি একদিকে আনি, তাহলে এই যে সূত্র এটা চলে আসে। তার মানে এখানে x1 x2 এরকম ভাবে চলে আসে। আমরা সেটাকে খুব সংক্ষেপে তীর চিহ্নের মাধ্যমে করে দিলাম। প্রথমে x1 y1 এর মান বসাবো, তারপরে x2 y2, তারপরে x3 বসিয়ে তীর চিহ্নের মাধ্যমে করে ফেলবো।